একটা গান শোনো, কি দারুণ গানটা দেখো। না মোটেই জঘন্য না, প্লিজ এরম বলো না, এটা আমার দারুণ লাগে। না লাগে না আজি জিয়া তুই ছাড়া লাগে নাই চাই হৃদয় তোর ছাড়া। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা, আর বাইরে প্রচুর রোদ, দেখতেই পাচ্ছ আমাদের বারান্দায় কত রোদ এসেছে, আর তাই জন্য সমস্ত কিছু রোদের দেওয়া আছে যতক্ষণ রোদ পাওয়া যায় আর কি। রুমেও দেখতে পাচ্ছ কত রোদ এসেছে। কেমন আছে সবাই? ব্লগ সুইথ আরাত্রিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই, আমি আরাত্রিকা। আর অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। বেশ শরীরটাও ভালো ছিল না, বাড়ির প্রত্যেকেই অল্প বিস্তর ছোটোখাটো রোগে ভুগছিলাম, মানে এই সর্দি গরমির জন্য। আর এই যে আমার মেয়ে। তো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ব্লগটা একটু লেটে শেয়ার করলাম, মানে লেটে স্টার্ট করলাম, কারণ হচ্ছে আজকে বাড়িতে অনেকগুলো অনুষ্ঠান আছে মানে তোমরা তো সকলেই জানো যে কালকে হলো মকর সংক্রান্তি, তো সেই কারণে আজকে নানান ধরনের পুজো আচ্ছা আমাদের সাধারণ বাড়িতে লেগেই থাকে। তো সেই সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব, গ্রাম বাংলার কীরকম মকর সংক্রান্তি আমরা কাটাই, আর আমাদের কি অনুষ্ঠান হয় বাড়িতে, কি সব কিছুই তোমাদের সাথে একে একে দেখাবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো, স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। কেমন লাগলো অবশ্যই। হ্যালো বন্ধুরা, আজ হলো সানডে, সবাই ভালো আছো তো? আজ সানডে? হ্যাঁ। আজ তোমার ছুটি? হ্যাঁ। আচ্ছা, আজ আমাদের বাড়িতে পুজো। তাই? হ্যাঁ। কখন হবে? এখনই হবে, কিন্তু ঠাকুর মশাই এলেই হয়ে যাবে। আচ্ছা। প্রথমে একটি জলচৌকির ওপর 4টে মাটির ঢেলা নিয়ে মা প্রথমে চালগুড়ি দিয়ে আলপনা করে নিচ্ছে। আজকের দিনে চালগুড়িটার একটি বিশেষ মাহাত্ম্য আছে, কারণ পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের শুরু, তাই পৌষ পার্বণ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। আর ইনি টুসু ঠাকুর অথবা লক্ষ্মী ঠাকুর হিসেবে এনাকে কল্পনা করা হয়। এই পুজোটাকে বলা হয় দৌড় আগলানো। এটা হচ্ছে টুসু ঠাকুর, দোয়ার আগলানো। পৌষ, সারা বছরের পৌষকে, পৌষ মাস তো সব থেকে ভালো মা, পৌষ মাসকে আগলে রাখার জন্যে দরজার সামনে এই ঠাকুর, টুসু ঠাকুরকে পুজো করতে হয়। তাহলে এই সরঞ্জামগুলো নিয়ে আসি না, সব পুরো একটা কলা এনে দাও দোকান থেকে। এগুলো কি ফুল? এই তো একটা হচ্ছে মটরশুঁটি, মূলো, আর হচ্ছে সর্ষে। মটরশুঁটি, মূলো, সর্ষে, হ্যাঁ, সিম। সিম। দাও কলাটা দাও, দিয়ে ঘট পাততে হয়, তাই? হ্যাঁ। এই যে দেখে নাও সবাই এবারে, এই হলো এদের সব এখানে দিতে হবে। হ্যাঁ, এই হলো এটা হচ্ছে চাল মুড়ি। আর একটুখানি সর্ষে আর শিম ফুল হয়ে গেল। এইবার এখানে আবার এই মাটির ঢেলাটার ওপর হ্যাঁ চারদিকে 4টে ফুল দিতে হয়, তাই তো? এই হলো দৌড় আগলানো। এটা এবার আজকে থেকে শুরু হলো, এটা পয়লা মাঘ মানে মঙ্গলবার পর্যন্ত থাকবে। ঘন্টু, এখানটা দেবো? এইটা একটু হাতে করে সামনে ধরে দেবে। সব রকমের সবজি দিয়ে, আর এটা নতুন গুড়।
চাল সব দিতে হয়। নতুন চাল, সব রকমের সবজি, এটাই ঠাকুরের খাওয়া। সুন্দর দেখতে লাগছে। পরে ভোরবেলা পুজো করতে হবে, শাঁখ বাজিয়ে। আজকে ভোরে শাঁখ বাজাতে হয়, তাই তো? মকরেও জানো তো ভোরবেলা সবাই স্নান করে মকর চান করে, ওরা কালকেই তো করবে। কালকে সেটা গঙ্গাসাগরে সেই ভিড় হয়। বন্ধুরা, এই আমাদের ফুল মানে পূজা হবে। পুজো হবে? হ্যাঁ, আর এই আমার হাউস। হাউস? এটা তোমার হাউস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নানি ফুল দিতে বলছে, দাও এই যে দাও ফুল। দাও, ফুলটা দাও। হ্যাঁ বন্ধুরা, এইটা হলো ফুল। আজকে ঠাকুরদেরকেও খুব সুন্দর লাগছে, দারুণ সাজানো হয়েছে। এই যে এটা মা সন্তোষীর সিংহাসন, এখানে গোপাল আছে, রাধা মাধব আছে, বিষ্ণু, লক্ষ্মী, জগন্নাথ, নারায়ণ। এই যে এটা আমাদের নারায়ণ শিলা, এটা এখানে নারায়ণ শিলা আছেন। তাই জন্য আমাদের কোনো পুজোয় নারায়ণ আনেন না পুরোহিত। আর এই যে কালী পুজো, এটা তো আপনারা দেখেছেন সকলে। কালী পুজো মানে কালী ঠাকুরের মূর্তি। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে, আর আমি একটু ছাদে এলাম চুলটাকে একটু শুকোনোর জন্য। আজকে অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে, তো যেহেতু অনেক কিছু রান্না টান্না করার ছিল, মাই করেছে বেশিরভাগটা, তবুও মাকে হেল্প করার জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। আর আপনাদের সাথে আমি আমার ছাদের কিছু গাছ শেয়ার করব। তো দেখুন সেই ছাদের কী কী ফুল হয়েছে, আপনাদের সাথে অবশ্যই সেগুলো দেখাবো। এগুলো হচ্ছে বোগেনভেলিয়া, এগুলো ছাদে আমাদের খুব সুন্দর হয় এবং এটা 12 মাসই মোটামুটি আমাদের দেখি ফুল হয়। এই যে, আর এখানে একটা অপূর্ব গোলাপ হয়েছে, গোলাপের কালারটা আমার খুব ভালো লেগেছে। এই যে কি সুন্দর না কালারটা। আজ হলো বাউনি, তো আজকে বাউনির দিন নিয়ম হচ্ছে খড় এনে প্রতিটা আপনার বাড়ির যে সমস্ত জিনিসপত্রগুলো, শখের জিনিসগুলো আছে, সেই সমস্ত জিনিসে সেগুলোকে বেঁধে রাখা হয়। বলা হয় যে সেইগুলো তাহলে সারা জীবন আপনার সাথেই থাকবে, সেগুলোর আর কোনো দিন কোনো ক্ষতি হবে না, বা সেগুলো আপনার থেকে হাতছাড়াও হয়ে যাবে না। তো এই হলো বাউনির নিয়ম, তার সেই কারণে খড়ও আনা হয়েছে। তো খড় এনে রেখে নিয়েছি বাড়িতে। আর পিছনে সূর্য অস্তাচলে যেতে শুরু করে দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, মানে আবার ঠান্ডাটা ফেরত এসছে, খুব ঠান্ডাও পড়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা পিঠে খেতে ভালোবাসেন আর কাদের এই নিয়মগুলো আছে, তো সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এটা কি পরেছো? প্রচণ্ড শীত করছিল, তাই তোমার এটা পরে নিয়েছি। এটা তো আমার বাইক চালানোর জ্যাকেট, উইন্ডচিটার। এত ঠান্ডা লাগছে যে রীতিমতো কাঁপছি, ভিতরে আমার একটা জ্যাকেট পরেছি, তার উপর এইটা পরে নিয়েছি, আমার একটু ঠিকঠাক লাগছে। প্রচণ্ড শীত পড়েছে আজকে, প্রচণ্ড আপ। চা রেডি করতে গিয়েছিলাম কফি, আর টেস্ট করে দেখো। কফি হলো না? একটু এলাইচি চাই করেছি, এলাচ চা ভালো লাগছে। হুম। হঠাৎ করে মেয়ের ইচ্ছে হয়েছে যে চাউমিন করে দেওয়া, তার বায়না। তো সেই কারণে এই যে একটুখানি কড়াইয়ে অল্প করে বাটার দিয়ে, আর একটু ব্রোকলি ছিল, একটু ব্রোকলি দিয়ে, সেরকম সবজি খুব একটা শুধু মুখে খেতে চায় না, তো সেই কারণে একটুখানি ব্রোকলিটা দিয়ে না, অল্প একটু নুন দিচ্ছি। এটা ততক্ষণ লো ফ্লেমে ভাজা হোক। এখানে চাউমিনটাকে একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই কারণে একটু
ভেজে ভেজে মতন ছিল। ব্রোকলিগুলো ভেজে নেওয়ার পর চাউমিনটাকে দিয়ে দিলাম। শালুক, কি বানাচ্ছ? পিঠে বানাচ্ছ? ও, কে খাবে এগুলো? সবাই খাবে। সবাই খাবে? হ্যাঁ। আর এই যে আমার হাতে বানানো পিঠে? পিঠে। ও, এটা কি করছো, গোল করছো? চালগুড়ি? আচ্ছা, দেখো নানি কি করে করছে, দেখো। মানে এবার তো আমি শিখে যাবো। এবার তো আমি শিখে যাবো ওই জন্য। ও, হ্যাঁ বন্ধুরা, আবার পরের দিন দেখা হবে। হ্যালো বন্ধুরা, এই আমার ফ্রিজ, মানে ফল রাখার ফ্রিজ। ফল রাখার ফ্রিজ? হ্যাঁ। আচ্ছা। কি কিসের ঘট? এটা চালের? এই হলো বাউনির হাঁড়ি। আজকে সারা দিন ধরে এইসব রান্না করা হয়েছে। ভাত, ডাল, সবজির টক, 5 রকমের ভাজা, শাক ভাজা, মাছ, আর একটা মাছের আইটেম আছে তো। আর এই যে আজকের স্পেশাল পিঠে। আর ব্যাস, তার সাথে এখানে হবে নতুন গুড়। এই সব এখানে হাঁড়িতে সাজিয়ে বাউনি বাঁধা হবে। ভাত, দিয়ে রাখতে হবে ধারে ধারে। এইগুলো না আমার তিজেল হাঁড়ি হলে খুব ভালো হয়। আমাদের তিজেল হাঁড়ি ছিল। ছিল তোমার আছে তিজেল হাঁড়িটা হলে পরের বার থেকে তিজেল হাঁড়িতেই ভালো হয়। চাপা দিয়ে এই যে খড় বাঁধতে হবে। এর মানে হচ্ছে সারা জীবন এই যেন এই ভাত মানে মাছ ভাত বাড়িতে সর্বদা হয় আর কি। হ্যাঁ, সব রকমের সবজি তরকারি কিছুর যেন অভাব না হয়, তাই তো? ঘড়িতে বাজে এখন রাত্রি 11টা, প্রায় 11টা বাজতে যাচ্ছে। আর ডিনার কমপ্লিট করে এইমাত্র গপরের রুমে চলে এসেছি। আর বিছানাও তৈরি হয়ে গেছে, কারণ মেয়েকে ঘুম পাড়াতে হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে।